আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি যে তার আল্লাহ তাআলা তার যে মর্যাদা দিয়েছেন, জান্নাতি যারা দুনিয়াতে যারা সুসংবাদ প্রাপ্ত হয়েছেন নবী রাসূলদের পরে, তারা হলো প্রথম কাতারে প্রথম তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই উম্মতের মধ্যে প্রথম তিনি জান্নাতে যাবেন। জি জি। আর তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সময় দিতেন। এই জন্য অন্য রাবি যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেয়ে না খেয়ে তিনি সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। আর আমরা জানি আহলুস সুফফা, তিনি সুফফাদের একজন গুরুত্বপূর্ণ তিনি রাবি। একদা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে হাদিস শুনি, তবে হাদিস অনেক সময় ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদর দিয়ে এবং তাকে একটু জড়ায় ধরেছিলেন, তার জন্য দোয়া করেছিলেন। এরপর থেকে তিনি যা হাদিস যা শুনতেন কিছু ভুলতেন না। আর তিনি সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। আর ইনারা বিভিন্ন কাজ এর সাথে থাকার কারণে যা উলামাগণ বলছেন, এর কারণে তিনি হাদিস একটু অন্যদের তুলনায় একটু কম আর কি। আল্লাহ তাআলা চেয়েছেন তাকে দিয়ে হাদিস না অন্যদিকে খেদমত নিয়ে। জি জি, সবার হাদিসের খেদমত নিয়েছেন। জি জাযাকাল্লাহ খাইর। আরো বিষয়টা যে সবার দ্বারাতে সব জিনিস হয়তো, কারণ এই কাজ করতে আরেক দিক যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে এক রাত ছিলেন, আপনার হিজরতের যে রাত, এই রাতের যে ফজিলত গুরুত্ব এবং তার যে নেকি অর্জন করেছেন, এর কারণে উলামাগণ সাথে সাথে সালাফদের যা আসার প্রমাণিত হয় যে মানব জাতির সকলের আমল যে এক পাল্লায় যদি রাখা হয় আর তার নেকি এক পাল্লা রাখা হয়, তাহলে তিনারটাই বেশি মর্যাদাপূর্ণ হবে। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা একজনের দিক থেকে একজন মর্যাদা দিয়েছেন। আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন।